জাতীয় প্রেস ক্লাবে দুই রাজনীতিবিদের স্মরণে আয়োজিত সভায় কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনার সবকিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো। বাংলাদেশেও আমি দেখছি একইভাবে আমাদের কিছু কিছু মহল যারা নির্বাচনের আগে থেকে জুলাই 24-এর পর থেকে কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। সৌভাগ্য আমাদের, আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আমরা গঠন করতে পেরেছি। এখন এই সরকার দায়িত্ব হবে খুব দ্রুততার সঙ্গে আপনার এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। মাহবুবুর হক তারা ভাই, মাহবুবুর হক সাহেবরা তারা সবসময় আসে না, আমি আগেও বলেছি। তারা খুব মনোজন্ম বলা যেতে পারে, যার মধ্য দিয়ে তারা জাতির কাছে, সমাজের কাছে কিছু তাদের যে অবদান, সেই অবদান রেখে যান। সেই অবদানটি হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, তারা সবসময় জনগণের কল্যাণ, জনগণের সমস্যাগুলো সমাধান করা এবং একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করা। আমার সবসময় যে কথা মনে হয়, বিএনপি সম্পর্কে অনেকে অনেক রকম চিন্তা করেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্বাভাবিকভাবে মানুষের অধিকারী আছে, কিন্তু বিএনপির মূল যে চরিত্র, সেই চরিত্রটা ঠিক একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। যদি বিএনপির কাছে বিপ্লব আশা করেন তাহলে ভুল করবেন। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি আপনার তার লক্ষ্যে পৌঁছাতে চায়, নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায় এবং তখন সেখান থেকেই জনগণের কল্যাণের জন্য বিএনপি কাজ করে।